হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আমার নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা আইবিস পেইন্ট এক্স এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমরা আইবিস পেইন্ট এক্স অ্যাপটি ওপেন করে নিয়েছি। এবার আমরা মাই গ্যালারিতে ক্লিক করবো। মাই গ্যালারিতে ক্লিক করার পরে নিচের বাম পাশের কোরা প্লাস এখানে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করবো। তো প্রথমেই আমরা নিচের টুলগুলো সম্পর্কে জানব। নিচের বাম পাশের করা যে টুলটি রয়েছে এর মাধ্যমে আমরা ব্রাশ টুল এবং ইরেজার টুল সিলেক্ট করতে পারি। যেমন এখন এখানে আছে ব্রাশ টুল, আমরা এর মাধ্যমে ইরেজার টুল সিলেক্ট করতে পারবো। আবার ইরেজার টুল থেকে এতে ক্লিক করার মাধ্যমে অটোমেটিকভাবে ব্রাশ টুলে চলে আসবে। এরপর যে ব্রাশ টুল রয়েছে সেটাতে ক্লিক করার পর এখানে রয়েছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মাধ্যমে আমরা যে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবো। এটা সবার জানার কথা। এরপর রয়েছে ম্যাজিক ওয়ান। ম্যাজিক ওয়ান থেকে আমরা যে কোনো নির্দিষ্ট একটা বস্তুকে সিলেক্ট করতে পারবো। যেমন আমরা যদি চাই যে টিকটক ভিতরের অংশটাকে সিলেক্ট করার জন্য, তবে ম্যাজিক ওয়ান সিলেক্ট করে ভিতরে ক্লিক করার মাধ্যমে ইন্টারফেসটি সিলেক্ট হয়ে যাবে। এরপরের টুলটি হচ্ছে ল্যাশো টুল। ল্যাশো টুলের মাধ্যমে আমরা যদি কোনো অংশকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা সেটা সিলেক্ট করতে পারবো। যেমন আমি বৃত্তের অর্ধেক অংশ ল্যাশো টুলের সাহায্যে সিলেক্ট করলাম। পরের টুলটি রয়েছে ফিল্টার। ফিল্টারের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফিল্টার ইউজ করতে পারি। ফিল্টারের ব্যবহার আমরা প্রায় সকলেই জানি, যেটা নতুন করে দেখানো কিছু নেই। এরপরের টুলটি হচ্ছে ব্রাশ টুল। এবার পরের টুলটি হচ্ছে ইরেজার। ইরেজার দিয়ে আমরা যে কোনো কিছু মুছতে পারি, এটা আমরা শুরু করে যাই। এরপরের টুলটি হচ্ছে স্মার্ট। স্মার্ট টুলের সাহায্যে আমরা যে কোনো প্রকার স্ট্রোককে সামান্য ঘনাতে করতে পারি। এরপর রয়েছে ব্ল্যাক। আর ব্ল্যাক টুল সম্পর্কে নতুন করে কিছু নেই, আমরা সবাই ব্ল্যাক টুল সম্পর্কে জানবো। এরপর আছে স্পেশাল। স্পেশালের সাহায্যে আমরা যেগুলো চোখে পাকা বা চাঁদের মতো করতে চাই, এরকম এক্সপান্ডের মতো এরকম এখন অনেক করে আসে, তবে ভিডিও বড় হয়ে যাবে, তাই সেজন্য আমি সবগুলো দেখাচ্ছি না। এরপর রয়েছে বাকেট টুল। বাকেট টুলের সাহায্যে আমরা নির্দিষ্ট একটা সিলেকশনকে ভাগ করতে পারি। যেমন আমরা প্রথমে একটা সিলেকশন নিয়ে নিই, নিয়ে নিলাম, বাকি সিলেক্ট করে তাহলে আমরা মাঝখানে ক্লিক করলেই অটোমেটিক এটা ফ্রগ হয়ে যাবে। পরেরটা হচ্ছে টেক্সট। টেক্সটের সাহায্যে আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারি। যেমন আমি যদি পূর্বের স্টকটিতে লিখতে চাই তাহলে আমি সরাসরি ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টেক্সটে যাবো। অ্যাড টেক্সটে যাওয়ার পর আমি লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম। এবার আমি চাইলে এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করে ফোরসেস থেকে ফোরসেস বাড়ানো যাবে। ফোরসেস থেকে হাইট বাড়িয়ে দিলাম। স্টাইল থেকে চাইলে আমি যে কোনো স্টকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে বা সরানো যাবে। ব্যাকগ্রাউন্ড দিই, ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। সবাই জানতে দিলাম ব্যাকগ্রাউন্ড অপোজিট কি বাড়িয়ে দিতে হবে। এই তো আমাদের ব্যাকগ্রাউন্ড স্পেসিং। এটা দিয়ে আমরা লাইন স্পেসিং এবং ফ্রেম স্পেসিং করতে পারবো। এরপরের যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ফ্রেম ডিভাইডার। ফ্রেম ডিভাইডারের সাহায্যে আমরা অনেকগুলো ফ্রেম ব্যবহার করতে পারবো একটা ইন্টারফেসে। যেরকম এখানে আমরা একটা ফ্রেমটিকে আমরা যদি ভাগে ভাগ করতে চাই তাহলে আমরা ধরে আমি এইটুকু ভাগ করতে চাই ফ্রেমটাকে। তো এই যে ভাগ হয়ে গেল। আবার এইরকম ভাগ করতে চাই এরকম ভাবে, আবার এরকম আবার এরকম, যেভাবে আমি চাই আমি বিভিন্ন ধরনের ফ্রেম তৈরি করতে পারবো। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে আই ড্রপার। আই ড্রপারের সাহায্যে আমরা নির্দিষ্ট আমরা যে রঙকে সিলেক্ট করতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে এখানে আমি লাল কালারটা সিলেক্ট করবো। তো আমি আই ড্রপার লাল কালার সিলেক্ট করলাম, মাধ্যমে আমার লাল কালারটি সিলেক্ট হয়ে গেলে ক্যানভাস আমরা ট্রিম, রিসাইজ, কালার মোড এগুলো দিয়ে এগুলো দরকার নেই, আমরা আপাতত এগুলো স্কিপ করছি। তো এইখানে যে এর পাশে যে ব্রাশ এখানে রয়েছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ। আমরা বিভিন্ন ধরনের ব্রাশ সিলেক্ট করতে চাইলে এটাতে ক্লিক করবো। এরপর যেটা রয়েছে লাল ধরনের, এটা হচ্ছে কালার। আমরা যেগুলো কালার বা আমাদের এখন সিলেকশনে পুরো কালার রয়েছে সেটা আমরা এটার মধ্যে দিতে পারবো। আর এরপর ডান পাশে যে অপশনটি রয়েছে এটার মধ্যে আমরা টোলগুলোকে অদৃশ্য করে রাখতে পারবো। আবার চাই আমরা ক্যানভাসে ক্লিক করার মাধ্যমে এটা দৃশ্য হয়ে যাবে। এরপরের যে টুলটি রয়েছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল, এটা হচ্ছে লেয়ার টুল। আচ্ছা, এই যে এর ডান পাশেরটা এটা হচ্ছে লেয়ার টুল। লেয়ার টুলের মধ্যে অনেকগুলো টুল রয়েছে। আমরা লেয়ার টুলের এই যে প্লাস চিহ্নটি সেটার মাধ্যমে আমরা নতুন লেয়ার নিতে পারবো। ডান পাশের যে টুলটি রয়েছে সেটার মাধ্যমে আমরা হরিজন্টাল ক্লিক করতে পারবো। আবার এর নিচের যে টুলটি রয়েছে সেটার মাধ্যমে আমরা ভার্টিক্যাল ক্যানভাসটাকে বাড়তে গেলে আমরা ক্লিক করতে পারবো। এর বাম পাশে যে টুলটি রয়েছে প্লাস, এটার মাধ্যমে আমরা নির্দিষ্ট আমাদের সিলেকশনে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে কোনো ফোল্ডারে করতে পারবো। এছাড়া আমরা আপনার বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারবো, এটাকে কপি বা ডুপ্লিকেট করতে পারবো। আমরা এখানে ক্যানভাস থেকে লেয়ার করতে পারবো। নিচের যে ক্যামেরার মতো আইকনটি রয়েছে এটার মাধ্যমে আমরা যে কোনো ছবি আমাদের গ্যালারি বা মোবাইল থেকে ইম্পোর্ট করতে পারবো। পাশের এখানে উপরে যে টুলটি রয়েছে এটার মাধ্যমে আমরা যে কোনো লেয়ারকে মুছে ফেলতে পারবো। নিচে যে টুলটি রয়েছে এটার মাধ্যমে আমরা ইনভার্ট লেয়ার কালার করতে পারবো। এবার নিচের যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম টুলটি রয়েছে সেটা হচ্ছে
হরিজন্টাল ফ্লিপ, তারপরেরটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। এরপরে যেই টুলটা রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলের সাহায্যে আমরা একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার মার্জ করতে পারবো বা একত্রিত করতে পারবো। পরের যে টুলটি রয়েছে সেটা হচ্ছে ডিলিট। এরপরটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা এফেক্ট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে ক্লিপিং। ম্যাজিক ওয়েন দিয়ে আমরা একটা সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পর আমরা লেয়ারটাকে ক্লিপিং করে দিলাম। ক্লিপিং করে দেওয়ার পর এবার আমরা যাই কাজ করবো না কেন সেটা শুধুমাত্র সেটা মূলত এই সিলেকশনের মধ্যেই কাজটি হবে। যেমন আমি এখন এখন ব্রাশ টুল দিয়ে বাইরে লিখবো, পুরো কাজ হবে না। এই যে আমি বাইরে দেখতেছি, এই যে ব্রাশ দিয়ে কিন্তু রং করে দিলাম বাইরে, কিন্তু তারপরেও বাইরে কিন্তু রঙগুলো যাচ্ছে না। এইটাই হচ্ছে ক্লিপিং টুলের কাজ। এবার আমরা উপরে চলে যাই। উপরের যে টুলগুলো রয়েছে সেখানে বাম পাশেরটা হচ্ছে উইন্ডো এবং ডান পাশেরটা হচ্ছে হেড অফ। এই টুলগুলো সম্পর্কে আমরা অনেক আগে থেকে জানি। পরের টুলটি অর্থাৎ স্কোয়ার শেপের যে টুলটি রয়েছে এটাতে গেলে আমরা ট্রিম অফ সিলেকশন এরিয়া অর্থাৎ ম্যাজিক ওয়েন দিয়ে আমরা যদি কোনো সিলেকশন করি এবং আমরা সিলেকশনটি বাদ করতে চাইলে ট্রিম অফ সিলেকশন এরিয়া দিতে পারি। এরপর ম্যাজিক ওয়েনের সাহায্যে আমরা যদি কোনো লেয়ার সিলেকশন করি তাহলে আমরা ইনভার্ট সিলেকশন এরিয়া দিতে পারি। ক্লিয়ার লেয়ার দিয়ে দিলাম, একবার এসে ক্লিয়ার হয়ে যাবো। এরপরের টুলগুলোতে আমার কোনো কাজ নাই। এবার আমরা যদি কাটে আসি, কাটের মাধ্যমে আমরা জানি যে কাট করলাম, এটাকে কাট করার পরে এবার আমরা একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে এবার আমরা পেস্টে ক্লিক করলাম, সেটা পেস্ট হয়ে গেল। কাট করার পর পেস্ট, ক্লিপিংটা মুছে দিতে হবে। এই যে দেখছেন ট্রান্সফর্ম দিলাম, এই যেটা কাট করেছিলাম ওটা এখন পেস্ট হয়ে গেছে। এরপর এটা হচ্ছে কপি, আমরা চাইলে যে কোনো কিছু কপি করতে পারি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে স্টেবিলাইজার। যদি স্টেবিলাইজার ছাড়া আঁকার চেষ্টা করি তাহলে এটা তেমন কিন্তু সোজা হয় না। স্টেবিলাইজার ছাড়া তেমন সোজা হচ্ছে না। এই যে দেখুন তেমন সোজা হচ্ছে না। কিন্তু এবার আমি যদি স্টেবিলাইজার দিয়ে আঁকি দেখছেন অটোমেটিক্যালি সোজা হয়ে যাচ্ছে, যে কোনো স্ট্রোক অটোমেটিক্যালি সোজা হয়ে যাচ্ছে। এরপর একটা হচ্ছে ফোর্স স্পিড এবং এগুলো হচ্ছে ড্রয়িং টুল। এটার মাধ্যমে আমরা লাইন রাখতে পারি, এটার মাধ্যমে রেক্টেঙ্গেল, এটার মাধ্যমে সার্কেল, এটার মাধ্যমে এলিপসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারি। এলিপসের সাহায্যে আমরা যে কোনো ধরনের তেরা বাঁকা বা সেই কোনো টাইপের আমরা বৃত্ত আঁকতে পারি, আমরা এই যে কোনো টাইপের বৃত্ত। রেগুলার পলিগন এর কর্নার যে অপশনে রয়েছে এটার সাহায্যে আমরা চাইলে নিজের নোটসের মতো কর্নারের সংখ্যা সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমি 8টি নিলাম, তো 8টি কর্নার এখানে হয়ে গেল। এরপরে একটু হচ্ছে বেজিয়ার কার্ভ, এটার সাহায্যে আমরা তেরা বাঁকা যে কোনো লাইন তৈরি করতে পারি, এই যে দেখছেন ফ্রি কোনো লাইন। এরপর একটা হচ্ছে পলি লাইন, এটার সাহায্যে আমরা সোজা লাইন রাখতে পারি, এই যে সোজা তাদের সোজা। এরপরে টুলটি হচ্ছে রুলার। আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এখানে আমি রুলারের কাজ দেখাবো। এই যে এখানে রুলারের সাহায্যে আমরা যে কোনো এই রুলারটির সাহায্যে আমরা যে কোনো প্রকার স্ট্রিট লাইন তৈরি করতে পারি, চাইলে আমরা তেরা বেঁকা লাইন তৈরি করতে পারি। যেমন এখানে একটি স্ট্রিট লাইন তৈরি করা হোক 80 ডিগ্রি, এই যে আবার আরেকটি স্ট্রিট লাইন তৈরি করা হোক, এই যে স্ট্রিট লাইন শেষ। এবার টুলটা হচ্ছে সার্কেল রুলার, এটার সাহায্যে আবার যে কোনো ধরনের বৃত্ত তৈরি করতে পারি। যেমন এই যে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম বা এইখানে আঁকলাম বা আরো বড় করে আঁকলাম, এই সেকশনে একবারে বৃত্ত আমরা যে কোনো ধরনের বৃত্ত আঁকতে পারি এই সার্কেল রুলারটির সাহায্যে। এরপরটি হচ্ছে এলিপ্টিক্যাল রুলার, এটার সাহায্যে আমরা যে কোনো ধরনের সাইজের বৃত্ত আঁকতে পারি। শেষের যে রুলারটি রয়েছে এটার কি কাজ সেটা নিজেও তেমন বাড়িটার ব্যবহার এখনো পর্যন্ত তেমন করা হয়নি। এরপরে যে রুলার অপশন রয়েছে সেগুলো হচ্ছে সিমেট্রি রুলার। সিমেট্রি রুলারগুলো হচ্ছে অনেক ধরনের, তার মধ্যে এগুলোর প্রধান কাজ হচ্ছে আমরা যদি এক পাশে আঁকি তাহলে সেম টু সেম আমরা বাম পাশে যেরকম আঁকবো ডান পাশে অটোমেটিক্যালি সেরকম অঙ্ক হিসেবে। এই রুলারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যখন ক্যারেক্টার আঁকতে দেবো তখন এই সিমেট্রি রুলারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লাস্ট একটি টুল রয়েছে ডান পাশে নিচে যে ওরা অ্যারো চুলাটি রয়েছে সেটা ঠিক আছে, এটার মাধ্যমে আমরা সেটিংসে বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করতে পারবো। তারপরে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি অটোপে সেভ করতে পারবো, বা আমরা চাইলে পিএনজি জায়গায় সেভ করতে পারবো। আর নিচে যে টুলটি রয়েছে এটার সাহায্যে আমরা আমাদের পূর্বের সেই গ্যালারিতে চলে যেতে পারবো। তো এটাই হচ্ছে আইবিস পেইন্ট এক্স অ্যাপের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। এর পরের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটি ক্যারেক্টার তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেজে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।